হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে মালিক, আপনি আমাকে এমন আমার জাতির মধ্যে, বনি ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তিকে দেখান যে সর্বনিকৃষ্ট ব্যক্তি আপনার নিকট, যে অনুত্তম, যার জীবনটা পাপের মধ্যেই ভরা, এমন একটা ব্যক্তি দেখান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এখানেই দাঁড়াই থাকো। তোমাকে যে ব্যক্তি অতিক্রম করে এখন চলে যাবে, লক্ষ্য করে দেখবে ওই ব্যক্তি সবচেয়ে অনুত্তম ব্যক্তি, পাপের মধ্যে লিপ্ত, তার জীবনটা পাপে ভরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের আশা নিয়ে বসে থাকলেন, ওই ব্যক্তি কে হতে পারে। বসে বসে তাকিয়ে রইলেন, ওই ব্যক্তিটা কে একটু দেখব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের আশা নিয়ে বসে আছে যে অনুত্তম ব্যক্তি, পাপাচার ব্যক্তিকে আজকে দেখব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে ভাবতে ভাবতে দেখে একজন ব্যক্তি একটা ছোট্ট সন্তান, আদরের সন্তানকে বুকে নিয়ে চলে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিলেন সবচেয়ে পাপাচার ব্যক্তি হলো এটা। আল্লাহ তাআলাকে পরক্ষণেই ডাক দিয়ে বলেন, হে মালিক, সবচেয়ে পাপাচার ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে আমি দেখলাম। ও মালিক, বনি ইসরাইলের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আপনার নিকট সবচেয়ে বেশি প্রিয়, এমন কোনো ব্যক্তি আছে কিনা, এমন ব্যক্তিকে আমাকে দেখান। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে মূসা, এইখানেই বসে থাকো। সূর্য ডোবার সময় এই রাস্তা যখন কোনো ব্যক্তি অতিক্রম করবে, যে রাস্তা অতিক্রম করে যাবে, তোমাকে অতিক্রম করবে, সেই হলো সবচেয়ে উত্তম বান্দা, সেই হলো আমার কাছে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে দামি বান্দা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে দেখার আশায়, বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে দেখার আশায় বসে রইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের মধ্যে তামান্না নিয়ে আছেন যে আজকে আমার পাশ দিয়ে সূর্য ডোবার সময় কে অতিক্রম করে দেখব। বসে থাকতে থাকতে দুপুর পেরিয়ে যায়, একেবারেই সূর্য অস্তমিত প্রায়। এমন সময় দেখে আবারও ওই যুবক সন্তানকে কোলে করে নিয়ে আসছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে মালিক, এটা কেমন তোমার কুদরতের খেলা? সকালবেলা তোমাকে বলেছিলাম সবচেয়ে নিকৃষ্ট বান্দাকে, তুমি এই ব্যক্তিকে সন্তান কোলে নিয়ে আমার পাশ দিয়ে অতিক্রম করিয়েছো। ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ করলাম, সবচেয়ে দামি বান্দাকে তোমার কাছে বনি ইসরাইলের মধ্যে তুমি বললা, ও মূসা, সূর্য অস্তের সময় যে ব্যক্তি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে সে সবচেয়ে দামি। ও আল্লাহ, সকাল বেলায় যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল তোমার নিকট, ওই ব্যক্তি তো আবার আমাকে অতিক্রম করে চলে গেল রে মালিক। ও মালিক, এটা তোমার কেমন কুদরতের খেলা, একটু বলো না। যেই বান্দা তোমার কাছে সবচেয়ে সকালে নিকৃষ্ট ছিল, ওই বান্দা আবার তোমার কাছে কিভাবে প্রিয় হয়ে গেল? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, শুনে নাও, শুনে নাও। যখন এই ব্যক্তি সকালে সন্তানকে নিয়ে বের হয়েছিল, রাস্তাতে যাইতে যাইতে অনেক বড় জঙ্গল, একেবারেই গাছগাছলায় ভরা। সন্তান বাবারে আদরের যত্নে ডাক দিয়ে বলে, আব্বু, ও আব্বু, এই জঙ্গল তো অনেক বড় দেখা যায়। ও আব্বা, বলেন না, এই জঙ্গলের চেয়ে বড় কোনো কিছু আছে কিনা? বাবা বলে, বাবা, আমার আদরের সন্তান, এই জঙ্গলের চেয়েও বড় জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সন্তান বলে, বাবা, এত বড় বিশাল জঙ্গল, এর চেয়েও আল্লাহ তাআলা এমন কোন জিনিসকে বড় বানাইছেন? বাবা বললেন, সন্তান, আল্লাহ তাআলা জমিনের মধ্যে এত বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করেছেন, যেই পাহাড়গুলা এই বনের চেয়ে অনেক গুণ বড়ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ার উপর প্যারাক হিসেবে রেখে দিয়েছেন।
সন্তান বাবার মুখের দিকে তাকাই বলে, আব্বু, ওই পাহাড়ের চেয়েও বড় কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেছে কিনা? বাবা বলে, সন্তান, এর চেয়েও বড় জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সন্তান বলে, বাবা, আল্লাহ তাআলা এর চেয়েও কোন জিনিসকে সৃষ্টি করেছে বড়ভাবে? বাবা বলে, সন্তান, আল্লাহ তাআলা সমুদ্র সৃষ্টি করেছেন, এর চেয়েও অনেক বড় বড় সমুদ্র আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করে রেখেছেন। সন্তান বাবাকে বলে, বাবা, এই সমুদ্রের চেয়ে কোনো আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টি আছে কিনা? বাবা বলে, সন্তান, উপরের দিকে তাকাই দেখো, খুঁটিবিহীন আসমান। ওই আসমানকে আল্লাহ তাআলাই সৃষ্টি করে খুঁটিবিহীনভাবে রেখে দিয়েছেন। সন্তান বলে, বাবা, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আসমানের চেয়ে বড় কোনো কিছু আছে কিনা? বাবা এবার কান্না করে বলে, সন্তান, আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে আসমানকে যেমন বড়ভাবে সৃষ্টি করেছে, এর চেয়েও বড় জিনিস সৃষ্টি করেছে, তা কি জানো? সন্তান বলে, বাবা বলো বলো, কি এমন জিনিস? বাবা ডাক দিয়ে বলে, বাবা, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবচেয়ে বড় পাপী হিসেবে। আমার জিন্দেগির মধ্যে কোনো আমল নাই, পাপে আমার জীবনটা ভরা। আমার পাপের মতো গুনাহগার ব্যক্তি এই জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ তাআলা ওই আসমানের চেয়েও আমার গুনাহটা আল্লাহ তাআলার কাছে বড়। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, বুঝলাম ওই আসমানের চেয়েও বড় গুনাহ তোমার। বাবা বলো না, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তোমার এই গুনার চেয়ে বড় কোনো সৃষ্টি আছে না নাই? বাবা এবার চোখের পানি ফেলে বলে, বাবা, ও আমার আদরের সন্তান, শুনে রাখো, ও আমার সন্তান, আমার এই পাপের জীবনটার চেয়েও বড় সৃষ্টি আল্লাহ তাআলার কাছে আছে। সন্তান বলে, বাবা বলো না, সেই আল্লাহ তাআলার সৃষ্টিটা কি? বাবা বলে, আদরের সন্তান আমার, আমার এই গুনাই ভরা জীবনের চেয়েও বড় সৃষ্টি হলো আল্লাহ তাআলার রহমতের দয়া। আল্লাহ তাআলার দয়াটা এমন যে আমি পাপী বান্দার চেয়েও বড়। এই কথা যখন বান্দা চোখের পানি ফেলে বলেছে, মালিক, আমার গুনাহের চাইতেও তোমার রহমতের দয়া তো অনেক গুণ বড়, যে সময় এই কথা মুখ দিয়ে বের করেছে, আমি আল্লাহ তাআলার আরশের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গেছে। ও মূসা, তুমি বলো, তুমি যদি হতা তাহলে কি করতা? ওই সময় আমি আল্লাহ তাআলা, আমিও আমার ওই পাপী বান্দাকে সবচেয়ে আদরের বন্ধু হিসেবে আমি আমার বান্দাকে গ্রহণ করে নিলাম।